হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকে আমি মানি ইন দ্য ব্যাঙ্কের রিভিউ দেবো যে আমার কেমন লেগেছে মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউ। তো আজকে মানি ইন দ্য ব্যাঙ্ক পেপার ভিউ হয়েছে ভোর 4:30 ইন্ডিয়ান টাইম, ভোর 4:30 ছিল। আর আমি ঘুম থেকে উঠে দেখেছি অ্যান্ড সত্যি কথা বলতে আমি খুবই মিক্সড একটা রিয়াকশান দেবো। লাইক ম্যাচগুলো তো ভালোই হয়েছে, বাট রেজাল্ট কিছু ম্যাচের খুবই উইয়ার্ড হয়েছে আর খুবই আননেসেসারি লেগেছে আমার। বাট ওকে, মানে আমি এই ইভেন্টটাকে একটু অ্যাবভ অ্যাভারেজ রাখতে চাই, কারণ ম্যাচ কোয়ালিটি ভালো ছিল, নো ডাউট। আমার তো একটা ম্যাচ খুবই ভালো লেগেছে, বাট আদার দ্যান দ্যাট কিছু কিছু জিনিস খুবই টাইপের ছিল এবং সেগুলো আমি দিয়ে ডিসকাস করব, এবং সেই জন্য আমি এই পেপার ভিউটাকে অ্যাবভ অ্যাভারেজ বলছি। সবচেয়ে বড় কথা হচ্ছে জন সিনার সেগমেন্টটা খুবই ইমোশনাল ছিল, কারণ ভাই ফাইনালি অ্যানাউন্স করে দিল যে 2025 তার লাস্ট ইয়ার হবে। 25-এর রয়্যাল রাম্বেল লাস্ট রয়্যাল রাম্বেল, 25-এর এলিমিনেশন চেম্বার লাস্ট চেম্বার, 25-এর রেসেলমেনিয়া লাস্ট রেসেলমেনিয়া। সো জন সিনা প্রবেবলি কিছু বড় বড় ম্যাচ হয়তো আমাদের দেবেন। মেবি সিনা ভার্সেস কোডি রোডস, সিনা ভার্সেস গুন্থার, সিনা ভার্সেস লোগান পল, পসিবিলিটি অনেক কিছু আছে। আর মেবি ওয়ান লাস্ট টাইম জন সিনা ভার্সেস র্যান্ডি ওর্টন অ্যাট রেসেলমেনিয়া 1-on-1 ম্যাচ। তো অনেক পসিবিলিটি আছে, সেগুলো নিয়েও ডিসকাস করবো একটা সেপারেট ভিডিওতে। বাট শো শুরু করে হোস্ট ট্রিস স্ট্র্যাটাস, কারণ ট্রিস স্ট্র্যাটাসও কানাডার মেয়ে আর মানি ইন দ্য ব্যাঙ্ক হয়েছে কানাডায়। আর ফার্স্ট ম্যাচ হয় মেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচ। আর এটা আমাকে একটু সারপ্রাইজ করেনি, কারণ ড্রু ম্যাকিন্টারের ঘটনাটা খুব ছড়িয়ে গেছিলো, লোকে প্রেডিক্ট করেছিল। ঠিক আছে, আমি বলবো ম্যাচটা আমার ভালো লেগেছে, বাট আরও 10 মিনিট আমি চাইছিলাম। লাইক ম্যাচটা জমছিল, আরও 10 মিনিট হলে পুরো ফাটিয়ে দিত ম্যাচটা, বাট সামাও যেন ম্যাচটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমার মনে হয়। যাই হোক, তো ম্যাচের কিছু কিছু স্পট ছিল দেখার মতো। লাইক এই স্পটটা চ্যাট গেবেল ড্রু ম্যাকিন্টায়ারকে একটা আর্ম বার দিয়েছে ল্যাডারের ওপর থেকে, দেন আন্দ্রাদে পড়ছে, লেগ ড্রপ দিচ্ছে চ্যাট গেবেলকে, ফ্লাইং লেগ ড্রপ দিচ্ছে চ্যাট গেবেলকে। সো বিভিন্ন স্পট ছিল, আর স্পটগুলো দেখার মতো ছিল। আর সত্যি কথা বলতে গেলে যে ম্যাচে আমার সবচেয়ে বেশি যার পারফরমেন্স খুব লেগেছে না, ইউনিক, সেটা চ্যাট গেবেল। ঠিক আছে, আর আন্দ্রাদে আর কারমেলো কিন্তু ডার্ক হর্স ছিল। আমার পছন্দ নয় আন্দ্রাদে আর কারমেলোকে, বাট ওরা বেশ ভালো অ্যাথলেটিজম দেখিয়েছে। সো ম্যাচে তো ভালো ভালো পয়েন্ট ছিল। একটা টাইমে জে উসো আর এলে নাইট দুজনে মিলে টিম করে ম্যাকিন্টারকে পেটাচ্ছিল। আর আন্দ্রাদে একটা পাওয়ার বম দেয়, সানসেট ফ্লিপ পাওয়ার বম দেয় কারমেলো হাইসকে ল্যাডারের ওপর। ম্যান, দ্যাটস ইনক্রেডিবল, ওটা দারুণ ছিল। এইসব মুভ দিতে সাহস লাগে, আর কারেজ আন্দ্রাদে আর কারমেলোর মধ্যে আছে। দেন এলে নাইট একটা বাম্প নিল ল্যাডারের ওপর, চ্যাট গেবেল এলে নাইটকে ছুঁড়ে ফেলে দিল। দেন একদম শেষ মুমেন্টে চ্যাট গেবেল ব্রিফকেস নিয়ে ঝুলছে, জে উসো তারপর চ্যাট গেবেলকে ফেলে দিয়ে স্পিয়ার দিয়ে দেয়, চ্যাট গেবেলকে বের করে দেয়, তারপর নিজে উঠে জে উসো ব্রিফকেস পাড়ার জন্য। বা ড্রু ম্যাকিন্টায়ার মই ছুঁড়ে মারে জে উসোর মুখে, জে উসো পড়ে যায়, আর ড্রু ম্যাকিন্টায়ার চড়ে হয়ে যায় মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক। আর এখান থেকে আমার সন্দেহ হচ্ছিল যে একটা বড় স্ক্রু আপ দেখতে চলেছি, যেটা আমার মতে খুবই বাজে ডিসিশান। কেন বাজে ডিসিশান সেটা নিয়ে ডিটেলসে আমি অন্য ভিডিওতে বলবো, নাহলে এই ভিডিওটা লম্বা হয়ে যাবে। যাই হোক, আর আমি বলবো না এটা ভালো ডিসিশান, খারাপও না, বাট বুঝতেই পারছেন যে মানি ইন দ্য ব্যাঙ্ক ব্রিফকেস জিনিসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর এইটা যদি ফেল হয়ে যায় না, খুব বাজে লাগে জিনিসটা। আর আমি জানতাম যখন ড্রু জিতেছে যে ফেল হবে, ড্রু ভাই ক্যাশ ইন ফেল করবে, এটা কনফার্ম ছিল। যাই হোক, তারপর আমরা স্যামি ভার্সেস ব্রন ব্রেকার ম্যাচ দেখি। আর ম্যাচটা আমার সেরকম স্পেশাল লাগেনি, ব্রন ব্রেকারকে ডমিনেন্টই দেখিয়েছে। স্যামি জাইন মাঝে মধ্যে একটু দুটো মুভ দিয়েছে, কাউন্টার করেছে, বাট রেদার দ্যান দ্যাট ম্যাচটার ফিনিশটা আমার খুবই উইয়ার্ড লাগলো। স্যামি জাইনের একটা হেলুয়া কিক, ব্রন ব্রেকার পিন খেয়ে গেল, অ্যান্ড স্যামি জাইন টাইটেলটা রিটেন করে নিল। আর এই শুরু হলো সেকেন্ড ম্যাচ। ফার্স্ট যে জিনিসটা বেকার লাগলো আমার, যে ড্রু জিতলো, কারণ ড্রু ব্রিফকেস লস করছে ক্যাশ ইন, সো ব্রিফকেসটা নষ্ট হলো। সেকেন্ড যে জিনিসটা আমার বাজে লাগলো সেটা হচ্ছে স্যামি জেইন এইভাবে ব্রন ব্রেকারকে হারিয়ে দিল, যেটা খুবই আমার অকওয়ার্ড লেগেছে। ব্রনকে ডাব্লিউডাব্লিউ এভাবে বিল্ড করার পর ব্রন যদি এভাবে একটা হেলুয়া কিকে পিন হয়ে যায়, এটা একটা বেসিক্যালি ব্যারিয়াল, খুব বাজেভাবে ব্যারিয়াল হয়ে গেল ব্রন ব্রেকার। আমি আর সিরিয়াসলি নেবই না লোকটাকে। অ্যাটলিস্ট ওর 3টে হেলুয়া কিকে পিন খাওয়া উচিত ছিল, নয় রোল আপ পিন হলেও মারা যেত, যে রোল আপ দিয়ে দিয়েছে দুম করে, তো ব্রন ব্রেকার বুঝতে পারেনি। ডিকিউ ফিনিশ, কাউন্ট আউট ফিনিশ, অনেক কিছু হয়, বাট একদম ক্লিন ওয়েতে স্যামি জাইন ব্রন ব্রেকারকে পিন দিয়ে দিল।
আর আমি জানি না ট্রিপল এইচ স্যামিকে একটু বেশি লাইক করে স্যামি জেইনকে, বাট আমার মনে হয় স্যামি জেইনের আইসি টাইটেল খুব ইমিডিয়েটলি ড্রপ করা উচিত আমার মনে হয়। আমি আমার অপিনিয়ন দিলাম, কেউ রাগ করবেন না। বাই দ্য ওয়ে, থার্ড একটা পয়েন্ট বলতে চাই যে ছেলেদের মানি ইন দ্য ব্যাঙ্কে কোনো আমি ইন্টারফিয়ারেন্স দেখলাম না, এটা আমার খুব খারাপ লাগলো। অ্যাটলিস্ট লোগান পলকে আনা যেত বা হোয়াইট সিক্সকে আনা যেত, সো কোনো ইন্টারফিয়ারেন্স নেই। আর খুবই এইটা আমার কাছে খুব একটা বেকার লেগেছে। আমি চেয়েছিলাম ইন্টারফিয়ারেন্স হোক, অ্যাটলিস্ট লোগান আসুক বা হোয়াইট সিক্স আসুক, ঠিক আছে। যাই হোক, তারপর সিনা তো এসে অনেক ডায়লগ দিল, ইমোশনালভাবে বললো যে ওকে মেনে নিতে হচ্ছে, আর কিছু করার নেই, বয়স হয়ে গেছে, ওর টাইম শেষ, নিউ ফিউচারকেও সুযোগ দিতে চায়, ভালো ভালো। দেন ম্যাচ হয় ডেমিয়ান ভার্সেস সেথ রলিন্স। আর এই ম্যাচের আগে ডেমিয়ান জাজমেন্ট ডেকে বলেছে ব্যাক স্টেজে যে তোমরা কেউ কিন্তু আসবে না, কেউ আসবে না। তো ডেমিয়ান চলে যায়, তো বেলার আস্তে আস্তে বলে যে যেরকম আপনি বলবেন বস। সো ডেমিয়ান ভার্সেস ফিন বিল্ড করছে ডাব্লিউডাব্লিউই। আর আমার কেন জানি না মনে হচ্ছে ডেমিয়ান গুন্থারকেও হারাবে। প্রবেবলি আমরা ফিন বেলারকে দেখতে চলেছি নেক্সট ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, চান্স বেলারের বেশি। আর ডাব্লিউডাব্লিউ একটু স্লো বিল্ড করতে ভালোবাসে, তো আমার মনে হচ্ছে গুন্থারও হারছে ডেমিয়ানের কাছে। যাই হোক, তো ম্যাচ ভালোই হয়। রলিন্স কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে, এতটা ভালো পারফরমেন্স আশা করিনি। আর এবার আমি একটা কথা বলতে চাই যে ডেমিয়ানকে আমার লাইক হতে শুরু করেছে। ডেমিয়ানের যে লাস্ট ম্যাচগুলো, লাইক জেউসোর সাথে ম্যাচ, ড্রু ম্যাকিন্টারের সাথে ম্যাচ, আর আজকে সেথ রলিন্সের সাথে ম্যাচ, এই ম্যাচগুলো দেখার পর থেকে ডেমিয়ানের প্রতি আমার একটা এক্সাইটমেন্ট বেড়ে গেছে। আর আমি ডেমিয়ানকে অ্যাজ এ চ্যাম্পিয়ন মানছি এখন। প্রথম অসুবিধা হতো, বাট নাও আমি দেখতে পাচ্ছি যে বাইসেক্সুয়াল আন্ডারটেকার কিন্তু খুব ভালো রেসলার। আর আমার তো কোডির থেকেও ডেমিয়ান প্রিস্টকে বেটার লাগছে অ্যাজ এ চ্যাম্পিয়ন। ভাই হাইট আছে, ভাইকে স্ট্রং লাগে, ম্যাচগুলো তো স্ট্রং দেখায়, পাওয়ার বম দিচ্ছে। যাই হোক, তো ম্যাচে ভালো ভালো এক্সাইটমেন্ট মুভমেন্ট ছিল। একটা টাইম কার্ভ স্টম্পও খেয়ে গেছিলো ডেমিয়ান প্রিস্ট, কিন্তু প্রিস্ট ভাই কিক আউট করে দেয়। তো একটা জায়গায় কি হয়, রলিন্স ফ্যালকন অ্যারো দেয় ডেমিয়ানকে, আর রেফারি 1-2 কাউন্ট করে, আর তারপর রেফারি বলে না 2তে কিক আউট করেছে। বাট সবাই দেখেছে যে ডেমিয়ান কিন্তু হাত তোলেনি। সো আইদার এটা দুটো জিনিস হতে পারে, আইদার ডেমিয়ান বচ করেছে, যেটা চান্স 1%, আর সেকেন্ড বচটা হয়তো প্রোডাকশান টিম করেছে, যেটা 99% চান্স যে প্রোডাকশান টিমের ওই টাইমে ম্যাকিন্টারের থিম মিউজিক বাজানোর কথা ছিল, আর রেফারি ডিস্ট্র্যাক্ট হয়ে 2 অবধি কাউন্ট করতো। বাট প্রোডাকশান টিম বচ করে ফেলেছে, তার জন্য এরকম একটা বচি ব্যাপার হয়েছে। যাই হোক, রেফারিরা সামলে নিয়েছে, বাট অডিয়েন্সরা নেয়নি, কারণ অডিয়েন্সরা চেল্লামেল্লি করছে এটা নিয়ে। বাট আমি অতটা বড় ডিল হিসেবে এটা দেখছি না, রেসলিংয়ে প্রায়শই এরকম বচ হয়, সো নো প্রবলেম। যাই হোক, তো ড্রু ম্যাকিন্টায়ার আসে ব্রিফকেস নিয়ে, আর ভাই তো বেশ ভালোই শুরু করে। বাট ডেমিয়ানকে যখন ও ক্লেমোর দেয়, সঙ্গে সঙ্গে চলে আসে আমাদের সিএম পাং ভাই। আর ভাই ডেমিয়ানের সাথে যা শত্রুতা দেখাচ্ছে না, এবার আমার নিজের বোর লাগছে। এটা একটু স্ট্রেচিং হচ্ছে রাইভালরি, এবার আমার স্ট্রেচিং লাগছে, আর খুব বেশি ওভার ইউটিলাইজ মনে হচ্ছে, ওভার ইউজ রাইভালরি লাগছে। লাইক একটা ম্যাচ যতক্ষণ না হচ্ছে পাং ভার্সেস ম্যাকিন্টায়ার, আর বেশি টানা উচিত না রাইভালরিটাকে। এবার কিন্তু রাইভালরিটা বোরিং হতে থাকবে, স্টেল হতে থাকবে যদি এরকম চলতে থাকে, ঠিক আছে। আমার এটা খুবই বেশি নাটক মনে হলো। যাই হোক, তো পাং ড্রু ম্যাকিন্টায়ারকে খুব ক্যালালো, চেয়ার দিয়ে ক্যালালো, টাইটেল দিয়ে মারলো, বাজেভাবে পেটালো পাঙ্ক ম্যাকিন্টায়ারকে। আর এইটার পর পাঙ্ক টাইটেল নিয়ে বসে পড়ে অ্যানাউন্স টেবিলে, আর ডেমিয়ান ভাই ড্রু ম্যাকিন্টায়ারকে সাউদার্ন হেভেন চোকস্ল্যাম দিয়ে দেয়, 1-2-3 হয়ে যায়। ড্রু ম্যাকিন্টায়ার পিন খেয়ে যায় ডেমিয়ান ভাইয়ের কাছে। আর ডেমিয়ান ভাইয়ের অ্যাকচুয়াল কিন্তু ফ্যান সিএম পাঙ্ক, লাইক জাজমেন্টেও ডেমিয়ানকে এতটা হেল্প করছে না যতটা সিএম পাঙ্ক হেল্প করছে ডেমিয়ান ভাইকে, ঠিক আছে। বাট যাই হোক, ডেমিয়ানের তো কিছু স্ট্যাটাস ডাউন হচ্ছে না, হচ্ছে ম্যাকিন্টায়ার। যাই হোক, তো রলিন্সও খচে গেছে পাঙ্কের ওপর, কারণ ম্যাচের স্টিপুলেশান ছিল যে রলিন্স হারলে যতদিন প্রিস্ট চ্যাম্পিয়ন থাকবে ততদিন রলিন্স চ্যালেঞ্জ করতে পারবে না। তো প্রিস্ট চ্যাম্পিয়ন আছে আর রলিন্স হেরেছে, সো রলিন্স আর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করতে পারবে না যতদিন প্রিস্ট চ্যাম্পিয়ন আছে। তো এই জন্য রলিন্স খুব খচে গেছে পাঙ্কের ওপর, খচে যাওয়াটা স্বাভাবিক। সো রলিন্স ভার্সেস পাঙ্কও এখানে বিল্ড করছে। আর এই একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো, অ্যাটলিস্ট আমরা জানতে পারছি যে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস পাঙ্ক রাইভালরিতে ম্যাকিন্টায়ার জিতবে। লাস্ট ম্যাচে ওদের যে সিরিজ অফ ম্যাচ হবে, তাতে লাস্ট ম্যাচে রলিন্স ইন্টারফিয়ার করবে
পাঙ্ককে পেটাবে, ড্রুকে হেল্প করবে। সো ড্রু ম্যাকিন্টায়ার 2-1 জিতবে সিরিজ, মানে রাইভালরি জিতবে ড্রু ম্যাকিন্টায়ার, আর পাঙ্ক ভার্সেস রলিন্সের দিকে আমরা এগোবো। এটুকুই আমি একটা আভাস পাচ্ছি, এরকম কিছু একটা হতে চলেছে। আর ড্রু ম্যাকিন্টায়ার জেতা উচিত রাইভালরি, কারণ ভাই অনেক লস সাফার করেছে। ঠিক আছে, এখন আমি একটা জিনিস নিয়ে বলতে চাই যে এই পুরো সেগমেন্টটাতে সবচেয়ে বেশি স্টুপিড লেগেছে ড্রু ম্যাকিন্টায়ারকে, কারণ ভাই মিড ম্যাচে ক্যাশ ইন করেছে। সো ম্যাকিন্টায়ার খুব স্টুপিড লেগেছে। আর সেকেন্ড অফ অল, আর পাঙ্ক পুরো ব্রিফকেসটারও সত্যনাশ করে দিল। যাই হোক, নেভার মাইন্ড, এটা নিয়ে আমি পরে একটা সেপারেট ভিডিওতে বেশি ডিসক্রিপটিভ আলোচনা করব। নেক্সট ম্যাচ উমেন্স ল্যাডার ম্যাচ, 6 জনের মধ্যে 6 জনকে আপনারা চেনেন, তাই আর নাম নিলাম না। আর ম্যাচটা খুব ভালো হয়েছে, ম্যাচ অফ দ্য নাইট উমেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচ দারুণ হয়েছে। আমার দেখা সেরা বেস্ট উমেন ল্যাডার ম্যাচ, দারুণ খেলেছে। 6 জনকেই তারিফ করছি আমি, জোই স্টার্ক, নেওমি, লায়রা, টিফানি, চেলসি, ইও, এদেরকে আমি খুব তারিফ করছি। স্পেশালি ইও আর লায়রাকে, কারণ ওরা দুজন বেশ ভালো রিস্কি মুভ নিয়েছে, কারণ দুজনের মধ্যে রাইভালরি চলছে। সো ইও আর লায়রা যখনই একে অপরকে দেখছে পেটাচ্ছে, আর দুজনেই খুব ভালো খেলেছে। টিফানিও ভালো খেলেছে, আর বাকিরাও জোই, নেওমি সবাই দারুণ পারফরমেন্স দিয়েছে, সবার মধ্যে কেমিস্ট্রি ভালো ছিল। আমি খুব এনজয় করেছি এই ম্যাচটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে। আর সত্যি কথা বলতে গেলে যে ম্যাচটায় অনেক ভালো ভালো স্পট ছিল, লাইক একটা টাইম জোই স্টার্ক লায়রাকে ল্যাডারের ওপর পাওয়ার বম দিয়ে দেয়, দেন চেলসি গ্রিন নেওমিকে কিল সুইচ দিয়ে দেয় ল্যাডারের ওপর, আর ইও স্কাই জোই স্টার্কে একটা খতরনাক মুভ দেয় ল্যাডারের ওপর থেকে ল্যাডারের ওপরে, মানে ল্যাডার থেকে ল্যাডারে জাম্প দেয়। আর মানে ইও স্কাইয়ের সেলটাও দারুণ ছিল। যাই হোক, লাস্টে চেলসি গ্রিন উঠছিল, আর আমি ভাবছিলাম চেলসি জিততে চলেছে ক্যানাডায় ইন ফ্রন্ট অফ হার হোম টাউন, বাট যেই চেলসি জিততে যাবে টিফানি চলে আসে, আর টিফানি চেলসিকে ঠেলে ফেলে দেয়। চেলসি পরে অত ওপর থেকে, ল্যাডারের ওপর থেকে পরে চেলসি, নিচে দুটো টেবিল রাখা ছিল, টেবিলের ওপর ধাবাস করে পড়ে চেলসি গ্রিন, আর টিফানি ব্রিফকেসটা পেরে নেয়। ভালো উইনার টিফানি স্ট্র্যাটন, মানি ইন দ্য ব্যাঙ্ক। সো টিফি ইন দ্য ব্যাঙ্ক, নাইস। যাই হোক, ব্যাকস্টেজ একটা সেগমেন্ট দেখি যেখানে টিফানি তো ট্রিস স্ট্র্যাটাসকে কাইন্ডে ডিসরেসপেক্ট করলো, বলো তোমার টাইম শেষ হয়ে গেছে বুড়ি, আমার টাইম শুরু, হুইচ মাইট ইন্ডিকেট টিফানি স্ট্র্যাটন ভার্সেস ট্রিস স্ট্র্যাটাস। যদি হয়, আমার অসুবিধা নেই টিফানি ভার্সেস ট্রিস দেখতে, আই থিঙ্ক ভালোই হবে ম্যাচটা যদি হয়। দেন আমরা মেন ইভেন্টের কথা বলি, 6 ম্যান ট্যাগ ম্যাচ, এবং এই ম্যাচ নিয়ে একটা কথা, 2-3টে কথা বলার আছে। ফার্স্ট, র্যান্ডি ওর্টনের এন্ট্রান্স কিন্তু দারুণ ছিল, ফ্যানেরা কিন্তু র্যান্ডি ওর্টনের থিম সং গেয়েছে, বেশ ভালো মুভমেন্ট। কেভিন ওয়েন্স তো যাকে পারছে কেলিয়ে যাচ্ছে ব্লাড লাইনের, মানে প্রথম থেকে অ্যাগ্রেসিভ মুডে ছিল। বাট সবচেয়ে বেশি আমার যে নজর টেনেছে সেটা হচ্ছে জ্যাকব ফাতুকে পুরো একটা মনস্টার দেখিয়েছে ম্যাচটায়। ভাই র্যান্ডির ডিডিটি খেয়ে উঠে পড়ছে 1 সেকেন্ডে, ভাইয়ের কোনো এফেক্টই হচ্ছে না। সো জ্যাকব ফাতুকে খুব স্ট্রং দেখিয়েছে, ভালো ডিসিশান। আর ম্যাচের একটা টাইম রেফারি পড়ে যায়, মার খেয়ে পড়ে যায়, যেটা প্রায় প্রতিটা ব্লাড লাইন ম্যাচে হয়, রেফারি মার খেয়ে পড়ে যাওয়া। সো রেফারি মার খেয়ে পড়ে যায়, অ্যান্ড এই পজিশানে আমার মনে হয়েছিল যে জিমি উসো আর রোমান রিটার্ন করবে, কিছু একটা বড় কিছু হবে, কারণ এটা মেন ইভেন্ট। উমেন্স ল্যাডার ম্যাচ মেন ইভেন্ট করেনি, ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ম্যাচ মেন ইভেন্ট হয়নি, এটা মেন ইভেন্ট যখন নিশ্চয়ই কোনো না কোনো ইন্টারফিয়ারেন্স হবে, আইদার রোমান নয় জিমি উসো, কিছু না কিছু একটা হবে, সেই জন্য এটা মেন ইভেন্ট করেছে, এটা আমি ভেবেছিলাম। বাট সারপ্রাইজিংলি রেফারি মার খাওয়ার পর ওরা 6 জন নিজেদের মধ্যে মারপিট করতে থাকে। কেভিন ওভেন্স তো জ্যাকব ফাতুকে একটা স্প্ল্যাশই দিয়ে দেয় অ্যানাউন্স টেবিলের ওপর, টঙ্গা লোয়া কেভিনকে লোবলো দিয়ে দেয়, তাও প্রথমে একটা বচ দেয়, তারপর রিয়েল লোবলো দেয়। দেন র্যান্ডি এসে টঙ্গা লোয়াকে আর কেউ দেয়, টামাটঙ্গাকে আর কেউ দেয়, বাট সোলোর কাছে সামন স্পাইক খেয়ে যায়। দেন কোডি সোলোকে 2টো ক্রস রোডস দেবে, 3 নাম্বার দিতে যাবে, জ্যাকব ফাতু এসে একটা হাই ফ্লাইং মুভ দেয় কোডিকে, কোডি চিৎপটাং হয়ে যায়, কোডিকে একটা ডিডিটি দিল, যেটা মোস্ট প্রবাবলি জ্যাকব ফাতুর ফিনিশিং মুভ। দেন সোলো একটা সামওয়ান স্পাইক দিল কোডিকে, আর সোলো পিন দিল কোডিকে, একদম রাইট ডিসিশন। সোলো কোডিকে পিন দিল, আমি খুব খুশি হয়েছি, এটা সোলো ভার্সেস কোডিকে হাইপ করবে সামার স্ল্যামে। তবে একটাই জিনিস আমার খুব খারাপ লাগলো, যে এই ম্যাচটা মেন ইভেন্ট কী করে হয়, কারণ এই ম্যাচে এমন আহামরি কিছু চমক ছিল না। সো ম্যাচের পজিশানটা আমার কাছে খুব উইয়ার্ড লেগেছে।
কারণ আমার মতে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ম্যাচটা মেইন ইভেন্ট করা যেত, লাইক ডেমিয়ান ভার্সেস রলিন্স, ঠিক আছে, বা মেয়েদের ল্যাডার ম্যাচটাকেও মেইন ইভেন্ট করা যায়। সো ম্যাচের যে মানে পজিশানটা সেটা আমার খুব অদ্ভুত লেগেছে। সো বিভিন্ন দিক থেকে দেখতে গেলে মানি ইন দ্য ব্যাঙ্কটা ম্যাচের দিক থেকে এই ইভেন্ট ভালো, বাট আদার দ্যান ম্যাচ মানে রেজাল্ট মানে উইনার এগুলোর দিক থেকে দেখতে গেলে ইভেন্টটা খুবই অদ্ভুত লেগেছে আমার, ওই জন্য আমি এটাকে অ্যাবোভ অ্যাভারেজ ইভেন্ট দিচ্ছি। আর আমার অনেক এক্সপেকটেশন হার্ট হয়েছে, সেরকম ইন্টারফিয়ারেন্স দেখলাম না, সেরকম রিটার্ন দেখলাম না, অলদো সেরকমভাবেই ওরা ম্যাচকে পজিশান করেছিল। সো ভেরি হার্ড, বাট ম্যাচ ভালো হয়েছে নো ডাউট। মেয়েদের ল্যাডার ম্যাচটা তো বেস্ট হয়েছে। যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, বাই দ্য ওয়ে এটা বলার আগে একটা কথা বলে দিই, ড্রু ম্যাকিন্টায়ার যখন ট্রিপল এইচের সাথে এই ছবিটা তুলছিল ব্যাক স্টেজে, মানে ড্রু ম্যাকিন্টায়ার তুলে রেখে দিয়ে ভাই জানতো যে ভাই ক্যাশিনে ফেল করবে। আর সেকেন্ড হচ্ছে পোস্ট কনফারেন্সে, মানে ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পর কনফারেন্সের শেষে ড্রু ম্যাকিন্টায়ার এত রেগেছিল ভাই অ্যাডাম পিয়ার্সকেও ঘুষি মেরে দেয়। সো আমরা একটা পাগল ম্যাকিন্টায়ার দেখতে চলেছি, মানে রিয়েল সাইকোপ্যাথ ম্যাকিন্টায়ার, আর হওয়া উচিত। যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না, ক্লিক করলে আপনারা সময় মতো আমার ভিডিওর আপডেট পাবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে নিজেদের অপিনিয়ন জানাবেন যে আপনাদের কেমন লাগলো পেপার ভিউ, আপনাদের কাছে কোনটা বেস্ট মুভমেন্ট লেগেছে, কোনটা ওয়ার্স্ট মুভমেন্ট লেগেছে, ঠিক আছে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।